কাঁচা বাজার পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া আমাদের সাথে যুক্ত আছেন। লামিয়া, বৃষ্টি হলেই ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেন, তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কাঁচা বাজারে। আজকে আপনি রাজধানী মোহাম্মদপুর বাজারে রয়েছেন, সেখানকার চিত্র কি জানাবেন? রঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে আছি। আপনি যেমনটি বললেন যে বিভিন্ন অজুহাতেই কিন্তু বা বিভিন্ন সময়েই কিন্তু আমরা দেখে থাকি যে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সেখানে এই যে টানা বৃষ্টি একটা উসিলা হয়ে এসেছে জিনিসপত্রের দাম আরো কিছুটা বাড়ানোর জন্য। এমন না যে তাদেরও ভোগান্তি হচ্ছে না, অবশ্যই বিক্রেতাদেরও ভোগান্তি আছে। যখন দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য সরবরাহ করতে কিন্তু তাদের বেশ ভালোই ভোগান্তি পোহাতে হচ্ছে। রঞ্জু, আপনি একটু আশপাশে দেখতে পারবেন, যেমন গত 2 দিন ধরে তো টানা বৃষ্টি চলছেই। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে আধার কিন্তু আরো ঘনিয়ে এসেছে, হয়তো আরো বৃষ্টি হবে। সকাল থেকেই ক্রেতা সমাগম খুবই কম দেখতে পাচ্ছি, তেমন একটা ভিড় নেই। কাঁচা সবজিগুলোর দাম প্রতি কেজি 10 থেকে 20 টাকা হারে বেড়েছে। যেমন লাউ, পটল, চিচিঙা, ঝিঙে এই জিনিসগুলো কিন্তু 50 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বেগুন বিক্রি হচ্ছে 180, 120। এছাড়া কিন্তু রঞ্জু আমরা দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন আগেও ডিমের দাম কিন্তু কমেছিল। ডিমের দাম কমে 110, 120-এর মতোই ছিল ডিমের দাম, কিন্তু এখন কিন্তু সরবরাহ সংকটের কারণে বা সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ডিমের দাম বেড়ে ডজন প্রতি 130 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু 5 থেকে 10 টাকা করে বেড়ে 45 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। রঞ্জু, এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি। লামিয়া, আপনাকে ধন্যবাদ। আফরোজা লামিয়া জানাচ্ছিলেন রাজধানীতে যে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা, তারপর কাঁচা বাজারে কি চিত্র।